আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে সকালে হঠাৎ করে আমার আব্বা অনেক অসুস্থ হয়ে পড়েন। আমার আব্বার জন্য সকলেই দোয়া করবেন, আমার আব্বা যেন দ্রুত সুস্থ হয়ে যান। মহান আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন, সকলের কাছে দোয়া চাই। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি এবং সকালে আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল। সারাদিন এই নিয়ে দৌড়াদৌড়ি করে ভিডিও করার কোনো সময়ই পাইছি না, মোবাইলও সাথে ছিল না যেখানে যেখানে গেছি। আজকে আবার ওই দিনের মতো হলুদ সন্ধ্যা, সারাটা দিন বৃষ্টিতেই কাটতে গেছে। সারাদিন ব্যস্ত আছিলাম আব্বার অসুস্থতার কারণে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, ওষুধ আনা, এই নিয়ে ব্যস্ত ছিলাম। মোবাইল সাথে ছিল না, আর ছিল বৃষ্টি। খুব সুস্বাদু কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল, কিন্তু কাঁঠাল খাওয়া কিন্তু সাবধানে কাঁঠাল খাইতে হবে, কারণ কাঁঠাল অনেক সময় গ্যাসের কারণ হইতে পারে প্রচুর পরিমাণে। যাদের গ্যাসের সমস্যা আছে, যারা বয়স্ক লোক আছেন, তারা অবশ্যই প্রচুর পরিমাণে কাঁঠাল খাবেন না, অল্প পরিমাণে খাবেন। কম বয়সে যারা একটা কাঁঠাল খেয়ে হজম করতে পারতেন, তারা কিন্তু এখন 10টা কুশ খাইলেও ঝামেলায় পড়তে পারেন। যেমন আজকে সকালে আমার আব্বাই কাঁঠাল খায়া গ্যাসে মারাত্মক প্রবলেমে পড়ছিল। সারাদিন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি এই কাঁঠালের জন্য। এই জন্য সাবধান, যাদের গ্যাসের সমস্যা আছে তারা অল্প পরিমাণে কাঁঠাল খাবেন, যত সুস্বাদুই হোক না কেন। গতকালকে সারাদিন আব্বা অনেক অসুস্থ ছিল। আজকে আল্লাহর রহমতে আব্বা অনেকটা সুস্থ হয়েছে, আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আব্বাকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করে, এই দোয়া করবেন সকলেই। কালকে অনেক চিন্তিত ছিলাম আব্বাকে নিয়ে, যে এত হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। সকালবেলা গাছ থেকে কাঁঠাল পাড়ছি, কাঁঠাল পাড়ার পর কাঁঠাল খাইলো, খাওয়া দাওয়া করলো। এখানে মিস্ত্রিরা কাজ করতেছে আমার মামার বিল্ডিংয়ে, এখানে আলাপ আলোচনা করলো। আমিও আমার যথারীতি কাজ করতেছি। হঠাৎ করে আম্মা এসে বলতেছে যে তোর আব্বার প্রেশার বেশি বেড়ে গেছে। আমি দৌড়ায় গিয়ে প্রেশার মাপলাম, প্রেশার মাপা দেখি যে না, প্রেশার এতটা বাড়ছে না। হ্যাঁ, আব্বার তো সবসময় হাই প্রেশার, অনেক বেশি প্রেশার থাকে। পরে দেখি যে না, 130 বা 140/80 এরকম প্রেশার, এতটা হাই না। পরে চিন্তা করলাম গ্যাস থেকে হইলো কিনা। পরে আবদুল্লাহ আঙ্কেল আসলো, আবদুল্লাহ আঙ্কেলরে ফোন দিলাম। ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ হক, আব্বার অনেক কাছের বন্ধু, উনি আসলো, আয়সা চিকিৎসা দিছে। আল্লাহর রহমত, দুইটার কারণেই হচ্ছে। ইনশাল্লাহ এখন মোটামুটি ভালো, আল্লাহর রহমতে, মানে ভালোর দিকে, একবারে সুস্থ হয়েছে না। তবে আল্লাহ তাআলা যেন পূর্ণাঙ্গ সুস্থতা দান করে, সকলের কাছে আমার আব্বার জন্য দোয়া চাই।